নির্বিশেষে আল্লাহর কোরআনের পক্ষে স্লোগান দিতে হবে। আলেমদের ভেদাভেদ ভুলে যেতে হবে। মাসলাকগত ফিকহি মাসআলার ইখতিলাফ ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। মাসআলার মধ্যে ইখতিলাফ দূর হবে না, কিন্তু রাষ্ট্রের কল্যাণ সাধনে সর্বশ্রেণীর আলেমদের ঐক্যের ভিতকে মজবুত করে আল্লাহর কোরআনের বাংলাদেশ গড়ার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। রাজি আছেন কারা? দুহাত দেখতে চাই। যেমন পাকিস্তানে কয়েকদিন আগে দেখেছি, সম্ভবত গত বছর, শুধু উপমহাদেশের জন্য না, গোটা বিশ্বের মধ্যে শীর্ষ একজন আলেম, সাবেক জাস্টিস, চিফ জাস্টিস আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তাকে দাওয়াত দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রী পরিষদের সকল সদস্যবৃন্দ, এমনকি তাদের বাহিনী প্রধানরা সামনে বসে আছেন। সাথে সাথে জাজ যত রয়েছেন, কোর্টের প্রধান বিচারপতি থেকে শুরু করে যত অ্যাডভোকেট রয়েছেন, বিচারপতিরা রয়েছেন, সমস্ত বিচারপতিরা সামনে বসে আছেন, প্রাইম মিনিস্টার সামনে বসে আছেন। এটা আরো কয়েক বছর আগের কথা। তখন ওই যে খেলোয়াড়, যিনি বর্তমানে জেলখানায়, ইমরান খান, উনি প্রেসিডেন্ট ছিলেন ওই সময়টা, তিনি একটা আয়োজন করেছিলেন। রাষ্ট্রের প্রধান দায়িত্বশীল সকলকে সামনে বসিয়ে একজন আলেমকে স্টেজে বসিয়ে ওয়াজের ব্যবস্থা করেছিলেন। এই দৃশ্যটা বিশ্ববাসীকে চোখ খুলে দিয়েছে। কারণ আমাদের দেশের আইনজীবী এবং বিচারক মণ্ডলী যারা আছেন, তারা এত ব্যস্ত, ওয়াজ শোনার সময় নাই। যার দরুন চোর এবং বাটপারদের সাথে যে আচরণ তারা করেন, নিরাপরাধ আলেমরা জেলখানার কাস্টডিতে গেলে তাদের সাথে, তাদের মধ্যে হেদায়েত না থাকার কারণে সেই আচরণটাই করেন। কথা ঠিক না ব্যাঠিক জুড়ে বলে? এই জন্য তাদের হেদায়েতের কথা শোনানো উচিত। ব্যবসায়ীদের মধ্যে অসংখ্য সৎ ব্যবসায়ী আছে, আবার এই ব্যবসায়ীদের মধ্যে অসংখ্য অসৎ ব্যক্তি আছে যারা মানুষকে ধোঁকা দিচ্ছে, ওজনে কম দিচ্ছে, ইচ্ছাকৃতভাবে খাদ্যে ভেজাল দিচ্ছে, 2 নম্বর জিনিসকে 1 নম্বর বলে বিক্রি করছে। মনে করছে যে আমি অল্পতেই অনেক লাভবান হয়ে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে এই ব্যবসায়ীদেরকে সতর্ক করে বলেছেন, ইউহশারুত তুজ্জারু ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারান। কিয়ামতের দিন এ দুনিয়ার ব্যবসায়ীদেরকে পাপিষ্ঠদের কাতারে, পাপিষ্ঠর অবস্থায় ফাসিকদের কাতারে দাঁড় করায় দেওয়া হবে। ইল্লা মানিত্তাকা ওয়া সাদ্দাকা, তবে ব্যবসায়ীদের মধ্যে যারা তাকওয়া অবলম্বন করেছে, সত্য কথা বলেছে, তাদের বিষয়টা ভিন্ন। কারণ as-sadiqul at-tajirus saduqul amin ma'an nabiyyin was-siddiqin wash-shuhada aw kama qala alayhi salatu wassalam। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সত্যবাদী আমানতদার ব্যবসায়ীর হাসর হবে নবীদের সাথে, শহীদদের সাথে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সত্যবাদী এবং আমানতদার ব্যবসায়ীদের হাসর হবে নবীদের সাথে, শহীদদের সাথে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হাসর হবে। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহ পাক হাসর নসিব করায় দিবেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর শ্রেষ্ঠতম আমানতদার ব্যবসায়ী, তার সাথে সত্যবাদী আমানতদার ব্যবসায়ীদের হাসর আল্লাহ নসিব করায় দিবেন। আল্লাহ পাক যেন আমার ভাইদেরকে বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন। এখন সত্যবাদী এবং আমানতদার এ কথার অর্থটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক খাদ্য ব্যবসায়ীর পাশ দিয়ে হেঁটে গেলেন। হেঁটে যাওয়ার সময় খাদ্যের গুদামের মধ্যে হুজুর হাত ঢুকিয়ে দিয়েছেন। ফাআদখালা ইয়াদাহু, হাত ঢুকিয়ে দিয়েছেন। হাত ঢুকিয়ে দেওয়ার পরে ফাআসাবাতহুল বালাল, হাতের মধ্যে ভিজা ভিজা অনুভব হয়েছে। কথা কি বোঝা যাচ্ছে ভাইরা? এখানে বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যের ভেতরে হাত ঢুকিয়ে দেখেন ভেতরে ভেজা ভেজা লাগে। দোকানদারকে জিজ্ঞেস করলেন ব্যাপারটা কি, কি সমস্যা এখানে? দোকানদার জবাব দিয়ে বলছেন, আসাবাতহুস সামা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, বৃষ্টির পানি পড়েছে,
এই জন্য নিচের খাবারগুলা ভিজে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুকনা খাবার উপরে রেখে ভিজা খাবার নিচে রাখলে কেন? ভিজা খাবারগুলো উপরে উঠাই দিতা, কাস্টমার কেনার সময় যেন বুঝতে পারতো কোনটা ভালো কোনটা মন্দ। মনে রেখো, মান গস্সা ফালাইসা মিন্নি, যেই ব্যক্তি মানুষকে ধোঁকা দেয় সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত থাকতে পারে না। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, কি জীবন ব্যবস্থা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন! কি নাই ইসলামে! ইসলামে সব আছে। ইসলামে শুধুমাত্র নামাজ রোজার কথা বলে নাই। নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা এগুলো তো ফরজ, এগুলো উসু দিন, দিনের ভিত্তি, দিনের খুঁটি, এগুলো তো থাকতেই হবে। কিন্তু শুধুমাত্র নামাজ পড়লে হবে না। নামাজ পড়েন মসজিদে, ধরেন আজানে হয়ে গেল, কেন্দ্রীয় মসজিদে জামাতে নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ পড়ে এসে দোকানে বসলেন, দোকানে বসেই ওজনে কম দিয়ে দিলেন, খাদ্যে ভেজাল দিয়ে দিলেন, আপনার মুখে দাঁড়িয়ে আছে, লোকেরা আপনাকে মনে করেছে সুবহানাল্লাহ, এই দোকানদারের মুখে সুন্নতি দাঁড়িয়ে আছে, মাথার মধ্যে টুপি আছে, এর চেয়ে সৎ মানুষ মনে হয় বাজারে আর নাই। এটা মনে করে আপনাকে বিশ্বাস করেছে, আপনি এই সুযোগটা কাজে লাগালেন। এইরকম ধোঁকাবাজ ব্যবসায়ীদের মধ্যে আছে না? আরো জোরে বলেন। আপনাদেরকে উদাহরণ দিয়ে আমি আমার জীবনের একটা গল্প শুনে আপনাদেরকে উদাহরণস্বরূপ। নর্মালি আমি ছোটবেলা থেকে হাতের মধ্যে ঘড়ি পরি, যেমন হাতে ঘড়ি দেখতে পাচ্ছেন না, একেবারে মোটামুটি আমার মনে পড়ে স্কুলে যখন পড়েছি তখন ঘড়ি পড়তাম, মাদ্রাসায় পড়েছি ঘড়ি পড়তাম, এটা আমার শখ এবং প্রয়োজন দুটোই। তো ঘড়ির একটা আমার দুর্বলতা আছে, মাঝে মাঝে সুযোগ পেলে ঘড়িটা চেঞ্জ করি। উত্তরাতে নর্থ টাওয়ারে ঢুকলাম ব্যক্তিগত কাজে, এক ঘড়ির দোকান দেখে, ওই যে বলেছে আগেই তো একটা দুর্বলতা আছে ঘড়ির প্রতি, ঢুকেছে দোকানে। আর নর্মালি আমি এই ফেস ভ্যালু থাকার কারণে, যেহেতু সবাই আমাকে চেনে, এই জন্য আমি দোকানে গিয়ে বার্গেনিং সাধারণত করি না, একদম করি না সেটা বলি না, সাধারণত আমি করি না, প্রয়োজন মোতাবেক কখনো কখনো করি। একটা ঘড়ি দোকানদার আমাকে দেখালো, আমার বেশ পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পরে আমাকে বলছেন হুজুর, আমি বললাম, জিজ্ঞেস করলাম দাম কত? বলে হুজুর এটা ফিক্সড প্রাইস হচ্ছে 23,000 টাকা, কিন্তু আপনি তো আলেম মানুষ, হুজুর মানুষ, আপনার জন্য 3,000 টাকা ডিসকাউন্ট, 20,000 টাকা। আমি মনে মনে ভাবলাম, ফিক্সড প্রাইসের একটা ঘড়ি যদি 3,000 টাকা ডিসকাউন্ট আমাকে দেয় তো খারাপ কি? আমি খরিদ করে নিলাম। নেওয়ার ব্যবহার করছি। আমার অত্যন্ত ঘনিষ্ঠ একজন আলোচক আমার হাতের ঘড়ি দেখে বলছে, হুজুর আপনার ঘড়িটা খুব পছন্দ হয়েছে। এবার পছন্দ হয়ে উনি এই ঘড়ি তালাশ করে মার্কেট থেকে অন্য জায়গাতে খুঁজে বের করেছে। বের করে কয়েকদিন পরে দেখি এই ঘড়ি সেম টু সেম ওনার হাতে একটা আছে। আমাকে জিজ্ঞেস করলেন কত টাকা দিয়ে নিয়েছেন? আমি বললাম যে এই ঘটনা 20,000 টাকা নিয়েছে। উনি আমাকে বলেছে যে একেবারেই সীমিত শুধু খরচটা রেখেছে, আলেম মানুষ, সম্মানটা করেছে। উনি আমাকে বললেন যে ভাই আমি তো এই ঘড়ি কিনেছি মাত্র 10,000 টাকা দিয়ে। এই যে ফেস ভ্যালু, দেখবে কিছু দোকানদার এরকম আছে যা আপনি দোকানে ঢোকা মাত্র আপনার ফেস চিনে বুঝে কার সাথে কি বলতে হবে। যদি আপনি শিক্ষক হন আপনার সাথে এক ধরনের বিহেভ করবে, যদি আপনি আলেম হন এক ধরনের কথা বলবে, যদি আপনি গার্মেন্টসের শ্রমিক হন তো আরেক ভাষায় কথা বলবে। হুজুর গেলে হুজুর, দুনিয়ার সবার সাথে মিথ্যা কথা বললো, আপনার সাথে মিথ্যা কথা বলতে পারি আমি? কি আছে না নাই জোরে বলেন? মানে বক্তব্যটা এরকম মনে হচ্ছে সবার সাথে মিথ্যা কথা বলা বৈধ থাকলে হুজুরের সাথে মিথ্যা কথা বলা যায় না। এই জন্য বলে হুজুর একেবারে আল্লাহর কসম করে বলি, 14 বছরের কসম, এটা আমার 10 টাকার কিনা, কিনছে 6 টাকা দিয়ে, কসম টসম কাটা শেষ। এই যে ধোঁকাবাজিগুলো মানুষ করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গস্সা, মানুষকে যে ধোঁকা দিয়েছে, ফালাইসা মিন্নি, সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। ভাইরা, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা উপহার দিয়েছে। আজকে আমাদের ন্যায্য মূল্য বাজারে নাই, বাজার ব্যবসায়ীরা এটা কন্ট্রোল করতে পারে না, কারণ এটা মূল যেখান থেকে কন্ট্রোল হয় সেখানে বিশাল বড় সিন্ডিকেট থাকে। ঠিক না বেটা জোরে বলেন? একেবারে সহজ এক্সাম্পল দিয়ে বলি, অনেক সময় দ্রব্যমূল্যের দাম বাড়ে, যে সমস্ত জিনিস উৎপাদন করতে ডলারের প্রয়োজন হয়, উৎপাদন করতে তেল খরচ হয়, গ্যাস খরচ হয়, আনুষঙ্গিক খরচ বাড়ার দাম বাড়ে।
কিন্তু অবাক করার বিষয় হচ্ছে ইলিশ মাছ পেট্রোলও খায় না, ডিজেলও খায় না। কথা বলে না। এটা চাষও করা যায় না। যে পুকুরে চাষ করবেন, আগে ফিটের দাম কম ছিল, এখন ফিটের দাম বেশি। আগে 600 টাকা 1000 টাকা কেজি, এখন 2000 টাকা কেজি হয়েছে। কিন্তু ও তো ফিটও খায় না, অক্টেনও খায় না, ডিজেলও খায় না, কেরোসিনও খায় না। ঠিক কিনা বলেন? আল্লাহর দেওয়া নিয়ামত খাচ্ছে, কিন্তু হাজারো দরপতন হলে মাছের দরপতন হয় না কেন? এমন এক ভয়াল সিন্ডিকেট কাজ করে যে সিন্ডিকেটের কবলে জাতি পিষ্ট হয়ে যায়, বাজারে মানুষ ন্যায্য মূল্যে জিনিস খরিদ করতে পারে না। কৃত্রিম ক্রাইসিস তৈরি করে যারা এগুলো করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পৃথিবীতে আল্লাহ পাক তাকে একটা নগদ শাস্তি দেবেন। যারা কৃত্রিম সংকট তৈরি করে, পণ্যকে গুদামজাত করে, মানুষের মধ্যে কৃত্রিম ক্রাইসিস তৈরি করে দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়, এই সমস্ত ব্যক্তিদের পরকালে তো কঠিন শাস্তি হবে, কিন্তু দুনিয়াতে একটা নগদ শাস্তি আছে। দুনিয়ার নগদ শাস্তির ব্যাপারে বিশুদ্ধ হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ব্যক্তির অভাব অনটন কোনোদিন দূর হবে না, সে কোনোদিন সচ্ছল হবে না, সে সারা জীবন অভাব অনটনের মধ্যে পড়ে থাকবে। প্রিয় ব্যবসায়ী ভাইরা, এই কাজগুলো করবেন না। আপনাদেরকে সিম্পল একটা উদাহরণ দেই। আপনারা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন? কারা কারা শুনেছেন হাত দেখি তো। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নাম শুনেছেন? মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রাহিমাহুল্লাহ, তার কাছে গোটা জাতি কিয়ামত পর্যন্ত ঋণী থাকবে। হাদিসের এত বড় খেদমত তিনি করেছেন। সাহিহুল বুখারী তিনি লিপিবদ্ধ করেছেন। আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের পরে পৃথিবীর মধ্যে সর্ববিশুদ্ধ কিতাব হচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সহিহুল বুখারী। চিৎকার দেখুন আল্লাহু আকবার। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি শুধুমাত্র একজন মুহাদ্দিস ছিলেন না, শুধুমাত্র একজন আলেম ছিলেন না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বড় মাপের একজন ব্যবসায়ী ছিলেন। তার নিজের জীবনী কিতাবের মধ্যে লিখেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা বুখারী শরীফের মধ্যে লেখা হয়েছে। ব্যবসা করতেন তিনি। একবার তার কাছে কিছু দোকানদারেরা এসেছে কিছু মালামাল খরিদ করার জন্য, ব্যবসায়ীরা এসেছে। একটা পণ্যের দাম মনে মনে তিনি ধার্য করেছেন যে এটা এর কাছে আমি 5000 দিরহামে বিক্রি করব। দিরহাম হচ্ছে রৌপ্য মুদ্রা, দিনার হচ্ছে স্বর্ণ মুদ্রা। সুতরাং 5000 দিরহামে তিনি বিক্রি করবেন মনে মনে স্থির করেছেন, কিন্তু ক্রেতার সাথে কন্ট্রাক্ট হয় নাই। ক্রেতা বলেছে ঠিক আছে আমরা দেখতেছি, আমরা জানাবো। এ কথা বলে ক্রেতা চলে গেছে। চলে যাওয়ার পরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি অপেক্ষা আছেন ওই ক্রেতা যদি আসে। তিনি মনে মনে ভাবছেন তাকে আমি 5000 টাকায় পণ্যটা দিয়ে দিব। ওই লোক তার কাছে আসার আগে আরেক দল ক্রেতা এসেছে, এসে একই পণ্যের দাম 10,000 টাকা বলেছে, 10,000 দিরহাম বলেছে। একটু আন্দাজ করেন তো ভাই, তার সাথে পূর্বের ক্রেতার সাথে তার কোনো ডিল ফাইনাল হয় নাই, বাণিজ্য কমপ্লিট হয় নাই, ওয়াদাও হয় নাই, কিছুই হয় নাই। এমন অবস্থায় যদি আরেকজন ক্রেতা এসে এর থেকে ডাবল দাম বলে, আমরা কি করতাম তখন? কি বলেন? শুধু বিক্রি করতাম নাকি মহা খুশি? ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? আমরা তো উল্টাটা করতাম। ডিল যদিও হয়ে থাকতো, ওয়াদাও হয়ে গেছে, কথাবার্তাও হয়েছে, সব হয়েছে, লেখাপড়াও হয়ে গেছে, এরপরেও যদি আরেকজন এসে চড়া মূল্য বলে, আগেরটা যে কোনো সুরতে ক্যান্সেল করে দিয়ে আমরা এটাই ফাইনাল করতাম। এটা সমাজের সাধারণ মানুষরা করে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এইরকম ক্রেতা বিক্রয়কারী ছিলেন না, ব্যবসায়ী ছিলেন। তিনি কাজটা করলেন কি শোনেন। ওই ব্যবসায়ীদের ওই ক্রেতাদেরকে জবাব দিয়ে তিনি বললেন, শোনেন, দুদিন আগে আমার কাছে কিছু কাস্টমার এসেছিল, ওরা আমার কাছে পণ্য দাম দর করেছে। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি ওরা যদি আমার কাছে আসে 5000 দিরহামে বিক্রি করে দেব। তারা বলতেছেন আমরা আপনাকে ডাবল বলে আপনি দেন না, আপনি মনে মনে বলেছেন, এটা আপনার ওয়াদা তো হয় নাই। তিনি বললেন না, আমার নিজের নফসের সাথে একটা ওয়াদা হয়ে গেছে, আমি মনে মনে যা নির্ধারণ করেছি সেটাই হবে। এবার 2 দিন পরে সে ক্রেতারা এসেছে, তাদের কাছ থেকে তিনি 5000 দিরহামে সেই পণ্য বিক্রি করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক তাদেরকে দিয়ে এত উপরে উঠেছেন, এমনি তো উঠান নাই। আল্লাহ পাক যে তাদেরকে এত বড় বানিয়েছেন ইখলাসের কারণে, আমানতদারিতার কারণে। তারা এত বড় আমানতদার ছিলেন, ব্যবসার ক্ষেত্রে যেমন আমানতদার ছিলেন, হাদিস যখন তারা রাবীদের কাছ থেকে সংগ্রহ করেছেন সেই ক্ষেত্রেও আমানতদারি তারা পরিচয় দিয়েছেন। ছোট্ট করে বোঝাবার জন্য বলি, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি যে সমস্ত রাবীদের কাছ থেকে হাদিস গ্রহণ করেছেন তারা জীবনে একটা মিথ্যা কথা বলেছেন, জীবনে কাউকে ধোঁকা দিয়েছেন, সারা জীবনে কোনো কথা ভুলে গেছেন। এইরকম কথাও এমন কোনো রেকর্ড যদি কোনো ব্যক্তির কাছে পাওয়া যেত, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি তার কাছ থেকে হাদিস নেন না। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস একটু চিন্তা করেন, এই কথাটা প্রসঙ্গে একটা দামি কথা বলবো, এটা পয়েন্টে রাখবেন এই পয়েন্ট কথাটা। মানে জীবনে একটা মিথ্যা কথা বলেছে এমন প্রমাণিত হলে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি তার কাছ থেকে হাদিস নেন নাই। এক, কেন? কারণ বুখারীর মুকাদ্দিমার মধ্যে লেখা আছে ইন্না হাদাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুদুনা দীনাকুম। এই ইলমটাই হচ্ছে দ্বীন। সুতরাং ফানজুরু আম্মান তাখুদুনা দীনাকুম, তুমি কার কাছ থেকে দ্বীনটা নিচ্ছ তাকে আগে ভালো করে যাচাই করে নাও, কারণ এই ইলমের সাথে, এই দ্বীনের সাথে তোমার জান্নাত জাহান্নামের সম্পর্ক। কথা বলতে হবে, ঠিক কিনা জুড়ে বলেন। সুতরাং কোন মিথ্যাবাদীর কাছ থেকে আমি হাদিসের নামে এমন কথা নিলাম যেটা হাদিস নয়, তাহলে তার জবাব দিতে কে করবে? এইভাবে ইমামগণ, মুহাদ্দিসগণ হাদিসকে সংগ্রহ করেছেন। এই জন্য হাদিসগুলা ওইভাবে সংরক্ষিত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে কোরআনে কারীমের ব্যাখ্যা। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজের কিছু লোকের একটা ভ্রান্তি ছড়ায়, বলে হাদিসের কোনো প্রয়োজন নাই, শুধু কোরআনই যথেষ্ট আমাদের জন্য। এই ফেতনা সমাজে আছে না নাই? এই যে কয়েকদিন আগে চরমনায়ের নাইবে আমিরুল মুজাহিদিন মুফতি ফয়জুল করিম তিনি একটা কথা বলেছিলেন, একটা সম্ভবত কোনো সাংবাদিক সম্মেলন হতে পারে বা কোনো একটা কনফারেন্সে। তিনি বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে শুধু কোরআন দিয়ে আপনি কি করবেন, শুধু কোরআন তো আর যথেষ্ট নয়। এবং তিনি ব্যাখ্যা করে বুঝিয়েছিলেন যে শুধু কোরআন দিয়ে কি হবে যদি হাদিস আপনি এর সাথে সংযোজন না থাকে। কারণ শুধু কোরআন দিয়ে তো একটা মানুষ হেদায়েত পাবে না, কারণ এই কোরআনের ব্যাখ্যা হাদিস অবশ্যই তাকে গ্রহণ করতে হবে। ঠিক না? ঠিক জুড়ে বলেন। শুনলাম যে কয়েকদিন পরেই পীর সাহেবের ব্যাপারে অলরেডি কোর্টে নোটিশ চলে গেছে, তিনি কোরআন অবমাননা করেছেন। পাগলামির তো একটা সীমা থাকা উচিত। কোরআন অবমাননার কথা আপনি কাকে বলেন? যারা আল্লাহর কোরআনের জন্য জীবন দিতে চায়, মরতে চায়, আপনারা বলেন তারা কোরআন অবমাননা করে। এগুলা করে দেশের সম্মানিত মানুষদের যারা বেশ অসম্মানিত করতে চান, মনে রাখবেন এটা স্বৈরাচারীর আমলের দেশ নয়, এটা জুলাই আগস্টের বিপ্লব সাধিত হওয়ার পরের দেশ। এখানে যাচ্ছে তা আলেমদের সাথে করা যাবে না। আলেম ওলামাদের সাথে যে বিয়াদবি করতে চাবে তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। কথা বলেন, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, শুধু কোরআন দিয়ে তো আপনি হেদায়েত পাবেন না, এটা আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণ নেন। বিদায় হজের ভাষণের সময় আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা শোনো, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। ও সাহাবীরা শোনো, তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে কোরআন, একটা হচ্ছে সুন্নাহ। দুইটা জিনিসকে যতদিন পর্যন্ত আঁকড়ায় ধরে রাখতে পারবে কশিন কালেও তোমাদের পদস্খলন হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সেটাও নিজের পক্ষ থেকে বলেন নাই, এটাও আল্লাহর পক্ষ থেকে ওহী। কোরআনও ওহী, হাদিসও ওহী। পার্থক্য হলো এই, কোরআন শব্দ এবং মানা, লফজ এবং মানা দুটোই আল্লাহর পক্ষ থেকে এসেছে, আর হাদিস হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মানাটা এসেছে, শব্দটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে বলেছেন। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। সুতরাং কোরআন মানে হাদিস স্বীকার করে ঈমান থাকবে। একটু জোরে আওয়াজে বলি, ঈমান থাকবে।
আপনি কোরআন মানতে পারবেন না, শুধু কোরআন দিয়ে তার প্রমাণ নেন। যেমন ঈমান আনার পরে মুসলমানদের জন্য সবচেয়ে বড় ফরজ হচ্ছে নামাজ, ঠিক কিনা জোরে বলেন? বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ্জিল বাইতি ওয়া সাওমি রমাদান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের মূল স্তম্ভ হচ্ছে 5টি। প্রথম হচ্ছে কথার সাক্ষ্য প্রদান করা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। এই কথার সাক্ষ্য প্রদান করার পরে হচ্ছে আমল, ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। নামাজের কথা কোরআন মাজিদে আছে না নাই? আরো যদি বলেন, কোরআন মাজিদে কমপক্ষে স্পষ্ট ভাষায় ৮৬টা জায়গার মধ্যে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, কিন্তু নামাজে 5 ওয়াক্ত একটা আয়াতের মধ্যে লেখা নাই। নামাজ 5 ওয়াক্তে কোরআন শরীফে কোনো আয়াতে লেখা নাই, গেল একটা। এরপর জোহরের নামাজ ফরজ 4 রাকাত, আসরের নামাজ ফরজ 4 রাকাত, মাগরিবের নামাজ ফরজ 3 রাকাত, এশারের নামাজ 4 রাকাত, ফজরের নামাজ ফরজ 2 রাকাত। কোরআন শরীফ খুলেন, আমার সামনে আছে, কোথায় লেখা আছে? কোথাও নাই। এখন কোন পাগল যদি বলে হাদিসের দরকার নাই, এই পাগলে নামাজ পড়বে কেমনে? কথা বুঝেন না মনে হয় আপনারা? যারা বলে হাদিসের দরকার নাই, আর এই ব্যাখ্যাগুলো নামাজের ব্যাখ্যা আছে হাদিসে, সুবহানাল্লাহ বলেন। যারা বলবে যে আমার হাদিসের কোনো প্রয়োজন নাই, তাদের কাছে প্রশ্ন, তারা নামাজ পড়বে কি হবে? সুতরাং হাদিস ছাড়া কোরআন বোঝার কোনো উপায় না, গেল 1 নাম্বার পয়েন্ট। এবার নামাজের পরের স্থান হচ্ছে যাকাত, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। যাকাতের ব্যাপারে কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম। নবীজি, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান, আপনি ধনীদের সম্পদ থেকে আপনি যাকাত গ্রহণ করেন। ধনীদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করে ধনীদের প্রথম ফায়দা আপনি নিজে করে দেবেন, সেটা হচ্ছে আপনি ধনীদের মাটা পাক বানায়া দিবেন। যাকাত ধনীদের কাছ থেকে নেওয়া হবে, নিয়ে প্রথম ফায়দা হবে ধনীদের নিজের। এক হচ্ছে সম্পদ পাক হবে, দ্বিতীয় নাম্বার হচ্ছে তার আত্মা পাক হবে। যে সম্পদের প্রতি লোভ এবং লালসা ছিল সেটা কিছুটা হলেও কমবে, আত্মাও পাক হবে, সম্পদও পাক হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যাকাতের অনেক বিস্তর ব্যাখ্যা আছে, সেটা আমার আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় নয়। এখন যে ফরজ যাকাত, কোরআন মাজিদে বহু জায়গায় আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, নামাজ পড়ো যাকাত দাও, নামাজ পড়ো যাকাত দাও। ঈমান আনে, নামাজ পড়ে যাকাত দেয়। কত জায়গার মধ্যে যাকাতের কথা আসছে। এখন এই যে যাকাতের কথা এসেছে, কত % যাকাত দিতে হবে শতকরা, এটা কোরআন শরীফের কোন জায়গায় লেখা আছে? স্বর্ণের যাকাত একরকম, রূপার যাকাত আরেক ধরন, ব্যবসায়ী পণ্যের একরকম যাকাত, আবার উসর আরেক রকম, আবার চাষাবাদের জমির মধ্যে যে যাকাত আসবে তার মধ্যে আবার 2 মাসালা। জমি যদি নিজস্ব সেচে হয় তাহলে 1 মাসালা, আবার যদি আসমানের বৃষ্টিতে হয় তো আরেক মাসালা। এই যে এত বড় ফরজ বিধান পালন করতে গিয়ে আপনি ব্যাখ্যা পাবেন কই যদি হাদিস না থাকে? ঠিক কিনা যদি বলেন? যদি হাদিসের দ্বারস্থ আপনি না হন, আপনি এই যাকাতের ব্যাখ্যা নেবেন কার কাছ থেকে? এরপরে আপনি রোজা রাখবেন, রোজার বিধানগুলো বিস্তারিত কোথায় পাবেন? রোজার বিধান আপনি বিস্তারিত কোরআন শরীফে পাবেন না, এখানে আপনার হাদিসে চলে যেতে হবে। এরপর আপনি যদি হজের বিষয়টা ধরেন, হজ আল্লাহ পাক কোরআন মাজিদে বলে দিলেন, ওয়াআযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিউনা মিন কুল্লি ফাজ্জিন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেছেন, ওয়াআযিন ফিন নাসি বিল হজ, আপনি হজের এলান করে দেন। লোকেরা পায়ে হেঁটে আসবে, ঘোড়ার মধ্যে সওয়ার হয়ে আসবে, দূর দরাজ থেকে বাইতুল্লাহ হজ করতে আসবে। সুবহানাল্লাহ। এরপরে এই বিধানটা আমাদের উপর ফরজ করা হলো। আল্লাহ পাক বললেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্য যার আছে বাইতুল্লাহ যাওয়ার, অবশ্যই তার বাইতুল্লাহ যেতে হবে, এটা ফরজ। ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ,
যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, আল্লাহর এই বিধানকে মান্য না করে, এতে আল্লাহ পাকের কিছু যায় আসে না। বরং যেই ব্যক্তি হজ ফরজ হওয়ার পরে হজে যদি কোনো ব্যক্তি না যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জানি না সে ইহুদি হয়ে মারা গেল নাকি খ্রিস্টান হয়ে মারা গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যে হজ, যেটা আমাদের জন্য ফরজ, এরপরে হজের কোন জায়গা থেকে আপনি ইহরাম বাঁধবেন, তালবিয়া পাঠ করবেন কোন জায়গা থেকে, কতবার করবেন, কোন জায়গা থেকে তাওয়াফ আপনি শুরু করবেন, কোথায় গিয়ে আপনি শেষ করবেন, আপনি সাফা মারওয়া কি করে সাই করবেন, মিনা মুজদালিফায় কবে গমন করবেন, উকুফে আরাফা আপনি কবে করবেন, এই বিস্তারিত ব্যাখ্যাকে কোরআন শরীফে আয়াতে আছে। এটা যদি বলেন, এই জন্য আপনাকে হাদিসের দ্বারস্থ হতেই হবে। সুতরাং বর্তমান সমাজের একটা ফিতনা আছে, তারা নিজেকে আহলে কোরআন বলে দাবি করে। আল্লাহর কসম, হাদিস অস্বীকারী মুসলমান নয়। ঠিক কিনা যদি বলেন? হাদিসের ব্যাপারে ওই সমস্ত ভ্রান্ত মতাদর্শে বিশ্বাসী লোকেরা কি বলে শোনেন। তারা কি বলে শোনেন? তারা বলে যে কোরআনের আয়াত এটা অথেন্টিক, কারণ কোরআনে হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করেছেন। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, সংরক্ষণের দায়িত্ব আমি নিজ হাতে গ্রহণ করেছি। আর কোরআন সংরক্ষণের জন্য আল্লাহ তাআলা কাগজের পাতাকে সিলেক্ট করেন নাই, কোরআন সংরক্ষণের জন্য পাথরের শিলালিপিকে সংরক্ষণ করেন নাই। কারণ পাথরের ঘর্ষণে পাথর ক্ষয় হয়ে যায়, পাতা পুরানো হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা অগণিত হাফেজের সিনাকে 30 পারা কোরআন সংরক্ষণ করার জন্য কবুল করে নিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। গত দুদিন আগে নারায়ণগঞ্জের এক মাহফিলে 10 বছরের এক ছেলের মাথায় পাগড়ি পরাতে, আমি নিজে পাগড়ি পরাবার সময় চেহারার দিকে তাকায় মনে মনে ভাবছি, সুবহানাল্লাহ, এই 10 বছরের ছোট্ট বাচ্চার কলিজার মধ্যে আল্লাহ 30 পারা কোরআন ঢুকাই দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? যে এই বাচ্চাকে জবাই করে কলিজা ফেরে বের করে আনলে একটা হরফ খুঁজে পাওয়া যাবে না, কিন্তু ওরা দাঁড় করে দিবে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত এক দ্বারা মুখস্থ শোনাই দেবে। 2001 সালে আমি তখন হিফজ শেষ করেছি। আমার উস্তাজ, বর্তমান দক্ষিণ বনশ্রী কবরস্থান জামে মসজিদের সম্মানিত ইমাম মুফতি দেলোয়ার হোসেন হাফেজ কারি মাওলানা মুফতি জিলপার মাদ্রাসার মুহাদ্দিস, আমাকে বললেন 2001 সালে যে আব্দুর রহিম, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত 30 পারা কোরআন এক দ্বারায় মুখস্থ শোনাতে পারবে? হুজুর আমাকে বললেন যে এক দ্বারায় শোনাতে হবে এবং এখানে কোনো লম্বা বিরতি দেওয়া যাবে না, শুধুমাত্র বাথরুমের প্রয়োজন হলে বাথরুমে যাওয়া যাবে, শেষ করতে হবে এক রাতে। আমি বললাম ইনশাল্লাহ পারবো। আমার সাথে সাথে 5 জন দাঁড়ায় গেল আমাদের ক্লাসে। 5 জনে দাঁড়িয়ে বললো যে আমরা সবাই 30 পারা কোরআন এক দ্বারা শোনাবো। সিরিয়াল শুরু হয়ে গেল। মাগরিবের নামাজ পড়ে তেলাওয়াত শুরু করলাম দাঁড়িয়ে। 7 জন হাফেজ সাহেবকে বসাই দিল মসজিদে, শুধু মাঝখানে চলে গেল ইশারের নামাজ একটু বিরতি, আর মাঝখানে 1 বার না 2 বার পেশাবে করতে গিয়েছিলাম। ফজর পর্যন্ত এক দ্বারায় 30 পারা কমপ্লিট মুখস্থ শুনিয়ে দিয়েছি। আমি একা নয়, আরো 5 জন শুনিয়েছে। সেখানে আমরা পুরস্কৃত হয়েছিলাম। যখন পড়েছি তখন এর ওয়েটও বুঝি নাই, আন্দাজও বুঝি নাই, কিন্তু বয়সের এই সন্ধিক্ষণে এসে ইলম চর্চা করতে গিয়ে দেখি যে এটা কি করে সম্ভব। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাজিলকৃত সর্বশ্রেষ্ঠ মুজিজা, এতে কোনো সন্দেহ নাই। ঠিক না বেঠিক জুড়ে বলেন? এটা আল্লাহ পাকের বিরাট নিয়ামত। এই জন্য আমি বহু মাহফিলে বলি, আজকেও বলি দাওয়াতের নিয়তে, কোরআনের সাথে সম্পর্ক ছিন্ন করবেন না। কোরআনকে মহব্বত করেন, ভালোবাসেন। এমনকি শুধুমাত্র মহব্বতের ভালোবাসা করলে হবে না, নিজের সন্তানকে হাফিজ কোরআন আলেমে দ্বীন বানাবার স্বপ্ন দেখুন। একটা সন্তানকে কোরআনে কারিমের হাফিজ বানান, আলেম বানান, দুনিয়া এবং আখিরাত আল্লাহ পাক চমকায় দেবেন। আপনার যদি সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে মনে চায়, অসুবিধা নাই। বর্তমানে আমরা যে সমস্ত মাদ্রাসা সিলেবাসগুলো চালু করেছি, আমরা আমাদের সন্তানদেরকে একেবারে আলিফ বা তা সা থেকে শুরু করে ABCD থেকে শুরু করে
1 2 3 1 2 3 4 থেকে শুরু করে একেবারে বাংলা জেনারেল সাবজেক্ট থেকে শুরু করে ভূগোল বিজ্ঞান থেকে শুরু করে সমস্ত সাবজেক্ট নিয়ে এমন কারিকুলামগুলো আমরা তৈরি করেছি, আপনার সন্তান হাফেজ ডাক্তার হতে পারবে, হাফেজ ইঞ্জিনিয়ার হতে পারবে, আপনার সন্তান হাফেজ ব্যারিস্টার হতে পারবে, হাফেজ এমপি এবং মন্ত্রীও হতে পারবে। হাফেজ এমপি মন্ত্রী আলেম হাফেজ বাংলার জমিনে দরকার আছে না নাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? আমাদের বাংলাদেশে সৎ নেতৃত্ব খুব দরকার। এটা আমাদের দীর্ঘদিনের চাওয়া। 54 বছর হয়ে গেল দেশ স্বাধীন হয়ে গেল, মনের মতো দেশ এখনো পাই নাই। কথা বলে না কেন? মনের মতো দেশকে আমরা পেয়েছি, একবারও পেয়েছি মনের মতো না? মনের মতো একবারও পাই না। যে ক্ষমতা আসে সেই চোর হয়ে যায়। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে না থাকে, আল্লাহর ভয় কলিজার মধ্যে যদি না থাকে, তাহলে মানুষের হক নষ্ট করে রডের পরিবর্তে বাঁশ ঢুকিয়ে এই রডের সমস্ত টাকা বিদেশে বেগম পাড়ায় পাঠায় দেবে। কথা আওয়াজ নাই? সুইস ব্যাংকে পাঠায় দেবে। স্বৈরাচারের আমলে সুইস ব্যাংক কর্তৃপক্ষ বারবার বলেছে গোটা দুনিয়ার মধ্যে যত মানুষের অ্যাকাউন্ট সুইস ব্যাংকে আছে, সবচাইতে বেশি অ্যাকাউন্ট বাংলাদেশিদের আছে। এই জন্য আমি স্বৈরাচারের আমলে এক ওয়াজের মধ্যে বলেছিলাম, পৃথিবীর মধ্যে আমাদের চাইতে ধনী মানুষ আর পৃথিবীতে নেই। কেন বলেছিলাম? দুঃখে বলেছিলাম। এই দুঃখে বলেছিলাম যে সুইস ব্যাংকে সবার ঊর্ধ্বে আমরা আগায় আছি। আমাদের দেশের লোকদের অ্যাকাউন্ট বেশি, সবচাইতে টাকাও বেশি, তাহলে আমরা বড় লোক বেশি হলাম না? আহারে আফসোস, আফসোস। এজন্য বলি, সৎ এবং যোগ্য নেতৃত্ব যদি না হয়, রাস্তাঘাটে আগুন জ্বালায় মানুষের অধিকার নষ্ট করা হবে। কথা বলে না? ব্যবসা বাণিজ্যে লুটপাট চলবে। এখনো পর্যন্ত গোটা বাংলাদেশের বিভিন্ন বাজারে রাস্তাঘাটে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি আছে না নাই? একটু জোরে আওয়াজে বলতে হবে, আছে না নাই? কৃষক ফসল ফলায়, ন্যায্য মূল্যে বেচতেও পারে না, আর পাবলিক ন্যায্য মূল্যে কিনতেও পারে না। মাঝখানে মধ্যস্বত্বভোগী মানুষ নামক কিছু অমানুষ এই ফসলগুলোর দাম বাড়াইয়া ফেলে। উত্তরবঙ্গ থেকে 10 টাকা কেজি ফসল কেনা হয়, সেখানে রাস্তায় এখানে খরচ, এখানে চান্দা ভাই, ওখানে ধান্দা ভাই, এইগুলাকে দিতে দিতে ঢালতে ঢালতে 10 টাকার পণ্য হয়ে যায় 30 টাকা। কথা ঠিক না ঠিক জোরে বলেন? তখন বেচারা ব্যবসায়ীরা চিন্তা করে, আমি তো কিন্তু 25 টাকা দিয়ে, তো আমাকে তো 5 টাকা লাভ করতে হবে। কিন্তু ওই যে কৃষক বেচারা, সেও তো লাভ করতে পারে না, মাঝখানে মধ্যস্বত্বভোগী আছে। আমি বুটবাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার খুতবা দিই, আপনারা তাও শুনেছেন। আমি বর্তমানে আমবর্ষা শাহী জামে মসজিদ কাউরান বাজার, সেখানেও জুমার খুতবা দিই। সরকার পতনের আগ মুহূর্তে আপনারা শুনেছেন যে প্রতিদিন স্বৈরাচারের আমলে কাউরান বাজার থেকে আল্লাহর 30 দিন 1.5 কোটি টাকা চাঁদা গ্রহণ করা হয়। কয় কোটি? এটা তো পত্রিকার ভাষা, বাস্তবতা তো আরো জঘন্য। মুহূর্তে মুহূর্তে ঘন্টার জন্য জায়গাকে ভাড়া দেওয়া হয়, সেখান থেকে টাকা আদায় করা হয়। অথচ যদি সেখান থেকে এরকম করে লুটপাট করা না হতো, ব্যবসায়ীরা যদি এত মানুষকে টাকা দিতে না হতো, এই ব্যবসায়ীরা ন্যায্য মূল্যে পণ্য আমাদের হাতে দিতে পারত। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? ব্যবসায়ীরা চাইলেও পারে না। কেন? চাঁদাবাজ আছে। আমরা বাংলাদেশকে একটা চাঁদাবাজ মুক্ত, শোষণ মুক্ত, সন্ত্রাস মুক্ত, ডাকাত এবং খুনি মুক্ত একটা নিরাপদ বাংলাদেশ দেখতে চাই। আপনারা কি রাজি আছেন? এই জন্য দিনদার ইমানদার নেতৃত্ব সামনে আনতে হবে। দল মত নির্বিশেষে আল্লাহর কোরআনের পক্ষে স্লোগান দিতে হবে। আলেমদের ভেদাভেদ ভুলে যেতে হবে। মাসলাকগত ফিকহি মাসআলার ইখতিলাফ ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। মাসআলার মধ্যে ইখতিলাফ দূর হবে না, কিন্তু রাষ্ট্রের কল্যাণ সাধনে সর্বশ্রেণীর আলেমদের ঐক্যের ভিতকে মজবুত করে আল্লাহর কোরআনের বাংলাদেশ গড়ার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। রাজি আছেন? কারা দুহাত দেখতে চায়? আগামীর ভবিষ্যৎটাকে নিরাপদ করতে চাইলে
আমাদের সন্তানদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ যদি আমরা রেখে যেতে চাই, অবশ্য আমাদের সন্তানদেরকে কোরআনে কারিমের ধারক এবং বাহক বানাতে হবে। ঠিক কিনা জোরে বলেন? নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব, যার সিনার মধ্যে কোরআনের কোনো অংশ নাই, এটা একটা বিরান ভূমির মতো, অনাবাদ জমির মতো। অনাবাদ জমির মধ্যে শয়তান বসবাস করে। যার সিনার মধ্যে কোরআন নাই, তার সিনার মধ্যে শয়তান বসবাস করে। ভাইরা আমার, মূল কথায় ফিরে আসি। যা বুঝাতে চেয়েছিলাম সেটা হলো, আহলে কোরআনরা বলে কোরআন তো সংরক্ষণ আল্লাহ করবেন, কিন্তু হাদিস তো আল্লাহ সংরক্ষণ করবেন না। জোরে কর নাউজুবিল্লাহ। একটু জোরে বলে না নাউজুবিল্লাহ। হাদিস এত বিজ্ঞান সম্মতভাবে সংরক্ষণ করা হয়েছে। ছোট্ট একটা এক্সাম্পল দিই, আপনার বিরক্ত হচ্ছেন নাকি? ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি যার কারগুজারি আপনাদের সামনে শোনাচ্ছিলাম, শুধুমাত্র ব্যবসায়ী ছিলেন না, কিভাবে হাদিসকে তিনি সংরক্ষণ করেছেন দেখেন। রাবিদের কাছ থেকে, রাবি মানে হচ্ছে রিজাল, তারা কারা? যাদের মাধ্যমে তারা হাদিসগুলা পেয়েছেন, রুয়াত, বর্ণনাকারী। যেমন হাদিস তো আমরা সরাসরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পাই নাই, ঠিক না ভাই? যেমন আমি হয়তো বুখারী শরীফ থেকে বলবো, না হয় মুসলিম শরীফ থেকে বলবো, না হয় তিরমিজি শরীফ থেকে বলবো, না হয় আবু দাউদ থেকে বলবো, না হয় নাসাই থেকে বলবো, না হয় ইবনে মাজাহ থেকে বলবো, না হয় মুসনাদ আহমদ থেকে বলবো, না হয় তাফসীরের কিতাব থেকে বলবো, মুসনাদ হাকিম থেকে বলবো, হয়তো কোনো ঘটনা সিরাতে ইবনে হিশাম থেকে বলবো, তাবাকাতুল কুবরা থেকে বলবো, ইত্যাদি ইত্যাদি, যে কোনো কিতাব থেকে বলবো। কিন্তু এই যে কিতাব পর্যন্ত যে এসেছে, তারা এতটা অথেন্টিক সোর্সে হাদিসকে সংরক্ষণ করেছেন, আপনার কল্পনা করতে পারবেন না। দেখেন, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি একজনের কাছ থেকে হাদিস সংগ্রহ করলেন। শুনতে পেলেন যে তিনি যার কাছ থেকে হাদিস সংগ্রহ করতে যাবেন, তিনি গেলেন তার বাড়িতে। গিয়ে দেখেন তিনি তার ঘোড়ার সামনে ঘাস না দিয়েই তিনি অভিনয় করে ঘোড়াকে দেখাচ্ছেন, তোমাকে ঘাস দেওয়া হবে। ঘোড়া সামনে এগিয়ে এলো। এগিয়ে আসার পরে ঘোড়া যখন ঘাস পাই না, তখন ঘোড়াকে বেঁধে রাখলো। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির এতটুকুন আমানতের খিয়ানত দেখে যে ঘোড়াকে ডাক দিয়েছে ঘাস দিবে বলে, ঘাস দেয় নাই, এই লোকের কাছ থেকে হাদিসটা পাই। সুবহানাল্লাহ বলবেন না? সে ধোঁকাবাজ। সে কি ধোঁকাবাজ? আপনি আন্দাজ করেন তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটাকে সংরক্ষণ করতে গিয়ে কেমন মানুষের কাছ থেকে সংরক্ষণ করেছেন। এতটুকুন ধোঁকা প্রাণীর সাথে হয়েছে। ইমাম বুখারী বলেন তার হাদিস আমি নেব না। কাদের কাছ থেকে গ্রহণ করেছেন? যাদের জীবনে একটা মিথ্যা বলেছেন বলে প্রমাণ নাই, জীবনে একটা কথা ভুলে গিয়েছেন প্রমাণ নাই, মেধা একটু দুর্বল তার প্রমাণ নাই। মেধা দুর্বল যারা হয়েছে তাদের রিওয়ায়াত দাঈফ বলা হয়। যারা মিথ্যা কথা বলেছে এমন প্রমাণ পাওয়া গেলে সেগুলোকে মুনকার বলা হয়। এরকম হাদিসের বিভিন্ন পরিভাষা আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসগুলো এইভাবে সংরক্ষণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের জন্য একটা শিক্ষা আছে, আমাদের জন্য একটা সবক আছে। সেই সবকটা কি? ওই যে মুকাদ্দিমার মধ্যে যে কথা লেখা আছে, ইন্না হাদাল ইলমা দীনুন, এই ইলমটা এটা হচ্ছে একটা দিন, এটাই দিন, এটাই ধর্ম, এটা আদর্শ। ফানজুরু আম্মান তাখুদুনা দীনাকুম, আপনি কার কাছ থেকে নিচ্ছেন তাকে আগে দেখে নেবেন। যার কাছ থেকে মন চাবে তার কাছ থেকে হাদিস নেওয়া যাবে না।